আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, তারপরেও তোমরা যেই মানুষগুলো আমারে সব সময় ভালোবাসো, আমারে সব সময় আগলায় রাখো, আমার যেই মানুষগুলো সব সময় মাঝখানে দাঁড় করাও, একটা সম্মানের জায়গা দাও, ওই মানুষগুলোর ঋণ আমি আমার জীবনে কোনো দিন শোধ করতে পারব না। বিশ্বাস করেন ভাই, আমার জীবনে এমন কিছু মানুষ পাইছি যে মানুষগুলো আমারে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমি আমারে ছাড়া কোনো কিছুই দিতে পারি না ওই মানুষগুলারে আমার ভালোবাসা ছাড়া কখনোই কিচ্ছু দিতে পারি নাই, ঠিক আছে? তারপরও ওই মানুষগুলো আমারে এত পরিমাণ ভালোবাসে, এমনভাবে আগলায় রাখে, যদি চলার পথে আমি 2 ধাপ পিছিয়ে যাই, ওই মানুষগুলা আমার জন্য পিছে আসে, আমারে ধাক্কা দিয়ে 2 ধাপ সামনে আগাইয়া দেয়, তারপরে ওরা আমার পিছনে হাঁটে। এইরকম কিছু মানুষের সাথে আমার সম্পর্ক আছে। তো ভালোবাসা সব সময় সব কিছু টাকা পয়সা দিয়ে হয় না। যদি আমি আমার এই মানুষগুলারে না পাইতাম আমার জীবনে, তাহলে আমি কোনোদিনও বুঝতাম না যে টাকা ছাড়াও ভালোবাসা হয়, টাকা ছাড়াও সম্পর্ক হয়। কিন্তু আমার মনে হয় আমি এত বড় ভাগ্যবান যে হাজারে এরকম একজন হয় যে যার নাকি কোনো কিছু নাই, তারপরও ভালোবাসার মানুষের অভাব নাই। আর ভালোবাসা এমন ভালোবাসা নাকি যেটা নাকি টাকা দিয়েও পাওয়া যায় না। তো আমি এতটুকুই বলতে চাই, যে মানুষগুলো আমারে এতটা ভালোবাসে নিঃস্বার্থভাবে, ওই মানুষগুলার আমি কি দিয়া যে ভালোবাসুম, আমি মনে হয় আমার সবটুকু দিয়ে ভালোবাসলেও এই ঋণ কোনো দিন শোধ হইব না। কিন্তু আমি চাই এই মানুষগুলারে এমনভাবে কিছু করতে না যে একবারে ভালোবাসা দিয়ে তারাই দিলাম। যেইভাবে তারা আমার খারাপ সময়ে বা আমারে শুধু শুধু নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে আগলায় রাখে সব সময়, আমিও চাই এই মানুষগুলা বছরের পর বছর, যুগের পর যুগ আমার সাথে থাকুক, আমি তাদের যেইভাবেই পারি তাদের সাথে থাকি। কিন্তু এই মানুষগুলা কি পরিমাণ ভালোবাসলে নিঃস্বার্থভাবে কোনো কিছু ছাড়াই আমারে এতটা ভালোবাসে। আজকে কোনো একটা জায়গায় যাবো, আমার একটা সমস্যা, ওই সমস্যাটার সমাধান কইরা আমার আরও পকেট ভর্তি করে দেয়। সমস্যা তো দূর হয়েছেই, ওই পকেটটাও ভর্তি করে দেয়, যাতে ওই জায়গায় যাওয়ার পরে আমার আর কোনো সমস্যা না হয়, বা যেটা খরচ করতে হইব বা যা করতে হইব ওইটাও যেন নির্দ্বিধায় করতে পারি। আমি একটা ঘটনা বলি, আমি যখন দেশে ছিলাম তখন আরও 7 থেকে 8 বছর আগের কথা। আমি যে কোনো এক জায়গায় গেছিলাম, তো যাওয়ার পরে আমার ওইখানে যাওয়া পর্যন্ত, থাকা পর্যন্ত, খাওয়া পর্যন্ত, মানে খুব এক্সপেন্সিভ একটা জায়গায় গেছিলাম। তো ওইগুলো তো বহন করছেই আমার ব্যাগের ভিতরে কখন যে আমার ওই মানুষগুলা কিছু পরিমাণে টাকা ঢুকাইয়া দিছিল, আমি নিজেও ওইটা বলতে পারব না। আর ওই টাকাটা আমি ওই প্লেসেও পাই নাই যেখানে ঘুরতে গেছি। আমি বাসায় আসার পরে আমার সম্পূর্ণ খরচ তারা বহন করার পরে যখন আমি বাসায় আসছি, বাসায় এসে দেখি আমার ওই ব্যাগের ভিতরে ভালো অঙ্কের কিছু টাকা। আমি এই জিনিসটা কোনো দিনও ভুলব না, আর ভুলতে পারবো না। আর ওই মানুষগুলার আমি এমনভাবে হেল্প করতে চাই, এমনভাবে পাশে থাকতে চাই যেন ওই মানুষগুলা আমার ধারা যেন ওই মানুষগুলা এমন কোনো কাজ কুশল বা হাসিল করতে পারে, যেন আজীবন মনে রাখে যে না, আমরা যেরকম ওরা আগলায় রাখছি, আমরা যেরকম ওরে ভালোবাসছি, ও সেম ভালোবাসা দিয়ে আমাদের পাশে আছে। তো সর্বশেষে একটাই কথা, যে মানুষগুলা নাকি আমার কিছু না থাকা সত্ত্বেও আমারে সম্মান করতেছো, আমারে ভালোবাসতেছো, তোমাদের মাঝখানে আমার দাঁড় করাইতেছো, তোমাদের পিছনে পড়ে গেলে তোমরা পিছনে এসে আমার ধাক্কা দিয়ে 2 কদম আগাই দিতেছো, ওই মানুষগুলারে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি।